ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। শুরু করছি এনসিআর ইজি ম্যাথমেটিক্স ক্লাস। আজকে আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পরিষদের দশম শ্রেণীর ত্রিকোণমিতিক অনুপাত এবং ত্রিকোণমিতিক অভেদাবলীর কিছু শর্ট প্রশ্ন এবং এমসিকিউ এর প্রশ্ন সমাধান করছি। তার প্রথম নম্বর দেওয়া আছে এখানে, যদি 3x = কোসেক আলফা এবং 3/x = কট আলফা হয়, তাহলে 3 × x² - 1/x² এর মান অপশন এ 1/27, অপশন বি 1/8 অপশন সি 1/3, অপশন ডি 1/9। তাহলে আমরা দেখে নিই 3x = কোসেক আলফা। তাহলে এটাকে যদি বর্গ করি তাহলে 9x² কোসেক স্কোয়ার আলফা, এবং এখান থেকে 3/x = কট আলফা। তাহলে এটাকে যদি বর্গ করি 9/x² = কট স্কোয়ার আলফা। এবার আমরা এটাকে যদি 1 নম্বর এবং এটাকে যদি 2 নম্বর ধরি, 1 নং এবং 2 নং সমীকরণ বিয়োগ করে পাই। তাহলে 9x² থেকে -9x² = কোসেক স্কোয়ার আলফা মাইনাস কট স্কোয়ার আলফা। আমরা জানি কোসেক স্কোয়ার আলফা মাইনাস কট স্কোয়ার আলফা মানে 1। তাহলে আমরা লিখতে পারি 9 কমন, x² 1/x² সমান 1। এটাকে 9টাকে ভেঙে নিলাম, 3 × 3 x² মাইনাস 1/x² = 1। তাহলে আমরা পেয়ে যাব 3x² মাইনাস 1/x², 1, এই 3টা দিকে চলে আসবে 1/3। তাহলে আমাদের অপশন দেওয়া আছে, সি এর অপশনটি দেওয়া আছে 1/3, এই অপশনটি রাইট। এরপর 2 নম্বর, যদি 2x = sec a এবং 2/x = tan a হয়, তাহলে 2 × x² - 1/x² এর মান অপশন এ হাফ, অপশন বি 1/4, অপশন সি 1/8, অপশন ডি 1/16। তাহলে দেখি, দেওয়া আছে 2x sec a, তাহলে এটাকে আমরা যদি বর্গ করি তাহলে পেয়ে যাব 4x² = sec স্কোয়ার a। ঠিক একই রকমভাবে 2/x = tan a, এটাকে যদি বর্গ করি তাহলে পেয়ে যাব 2a² মানে 4 আর x² = tan স্কোয়ার a। এবার আমরা এটাকে যদি 1 নম্বর এবং এটাকে 2 নম্বর ধরি, 1 নং থেকে 2 নং সমীকরণ বিয়োগ করে পাই। তাহলে 4x² মাইনাস 4/x² = sec স্কোয়ার a মাইনাস tan স্কোয়ার a। আমরা জানি sec স্কোয়ার a মাইনাস tan স্কোয়ার a মানে 1। তাহলে 4টাকে ভেঙে আমরা, যেহেতু আমার এখানে 2 রয়েছে, তাই 2 × 2x², এখানে প্রথমে আমরা 4 কমন নিয়েছি, x² মাইনাস 1/x², আর sec স্কোয়ার a মাইনাস tan স্কোয়ার a মানে 1, এবং 4টাকে ভেঙে 2 × x² - 1/x²
ইজ ইকুয়াল টু 1, তাহলে আমরা পেয়ে যাব 2 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স স্কোয়ার 1, আর এই 2টা 1/2। তাহলে আমাদের মান চলে এসছে 1/2 অর্থাৎ হাফ। তাহলে এখানে অপশন দেওয়া আছে এ অপশনটা রাইট উত্তর। এরপরে 3 নম্বরের অঙ্ক এমসিকিউ, tan আলফা প্লাস cot আলফা ইজ ইকুয়াল টু 2 হলে tan টু দি পাওয়ার 13 আলফা প্লাস cot টু দি পাওয়ার 13 আলফা এর মান অপশন এ 1, অপশন বি 0, অপশন সি 2, অপশন ডি কোনোটিই নয়। তাহলে দেখি tan আলফা প্লাস cot আলফা ইজ ইকুয়াল টু 2, তাহলে tan আলফা cot আলফা মানে আমরা জানি 1/tan আলফা ইজ ইকুয়াল টু 2, তাহলে tan আলফা tan স্কোয়ার আলফা প্লাস 1 ইজ ইকুয়াল টু 2। এবারে আমরা পেলাম tan স্কোয়ার আলফা প্লাস 1, 2কে tan আলফা দিয়ে গুণ করলে 2 tan আলফা tan স্কোয়ার আলফা 2টাকে যদি আমরা বাম দিকে নিয়ে আসি 2 tan, তাহলে মাইনাস 2 tan আলফা প্লাস 1 তাহলে ইজ ইকুয়াল টু 0। এটাকে আমরা একটু সরলকরণ করলে পেয়ে যাব tan আলফা মাইনাস 1 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, বা tan আলফা মাইনাস 1 ইজ ইকুয়াল টু আমরা পেয়ে যাব 0। তাহলে tan আলফা ইজ ইকুয়াল টু পেয়ে যাব 1। তাহলে এখানে দেওয়া আছে tan টু দি পাওয়ার 13 আলফা প্লাস cot টু দি পাওয়ার 13 আলফা। তাহলে এখানে tan আলফা যদি 1 হয় তাহলে আমরা জানি cot আলফা মানেও 1/tan আলফা, অর্থাৎ তাহলে tan আলফা যদি 1 হয় তাহলে cot আলফা মানে 1/tan ইকুয়াল টু 1, তার মানে এটা পেয়ে যাব যে cot আলফা মানেও 1। তার মানে 1। এবার tan আলফা পেলাম ইজ ইকুয়াল টু 1 আর cot আলফা মানেও আমরা পেলাম 1। তাহলে tan আলফার বদলে 1 টু দি পাওয়ার 13 আর cot আলফার বদলে 1 টু দি পাওয়ার 13। আমরা জানি 1কে যতই পাওয়ার দেওয়া হোক না কেন 1 এর মান 1ই, তাহলে 1 প্লাস 1, তাহলে 1 প্লাস 1 2। তাহলে এখানে অপশন উত্তর হবে সি এর মান দেওয়া আছে সি অপশনে 2, তাহলে সি অপশনটা রাইট। এরপর 4 নম্বর অঙ্ক, যদি সাইন থিটা মাইনাস কস থিটা ইজ ইকুয়াল টু 0 এবং থিটার মান 0 থেকে বেশি বা 0 সমান এবং 90 ডিগ্রি থেকে 90 ডিগ্রি সমান অথবা থিটার মান 90 ডিগ্রি থেকে কম
তাহলে সেক থিটা প্লাস কোসেক থিটা ইকুয়াল টু এক্স হয়, তাহলে এক্সের মান কত হবে? অপশন এ 1, অপশন বি 2, অপশন সি √2, অপশন ডি 2√2। তাহলে আমরা সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়াল টু 0 থেকে শুরু করব। সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়াল টু 0। তাহলে সাইন থিটা কস থিটাকে সমান চিহ্নে ডান দিকে নিয়ে এলে তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে। এবার আমরা লিখতে পারি সাইন থিটা বাই কস থিটা ইকুয়াল টু 1। আমরা জানি সাইন বাই কস মানে ট্যান থিটা ইকুয়াল টু 1। তাহলে ট্যান কত ডিগ্রির মান? 1। আমরা জানি ট্যান 45 ডিগ্রি মান 1। তাহলে আমরা পেলাম ট্যান কেটে যাবে, অর্থাৎ থিটার মান পেলাম 45 ডিগ্রি। তাহলে এবার আমরা বসিয়ে দেব সেক থিটা, তাহলে থিটা বদলে 45 আর এখানে প্লাস কোসেক থিটা, অতএব কোসেক 45 ইকুয়াল টু এক্স। তাহলে আমরা সেক 45 অর্থাৎ কস 45-এর মান 1/√2। তাহলে আমরা সেক 45 মান পেয়ে যাব শুধু √2, আর এখানেও কোসেক 45 মান পেয়ে যাব শুধু √2। তাহলে √2 এর সঙ্গে √2 যদি যোগ করি 2√2 ইকুয়াল টু এক্স। তাহলে আমরা এক্সের মান পেলাম 2√2। তাহলে এখানে অপশন ডি। এর পরের অঙ্ক দেওয়া আছে 2 cos 3 থিটা ইকুয়াল টু 1 হলে থিটা এর মান অপশন এ 10 ডিগ্রি, অপশন বি 15 ডিগ্রি, অপশন সি 20 ডিগ্রি, অপশন ডি 30 ডিগ্রি। তাহলে দেওয়া আছে 2 cos 3 থিটা ইকুয়াল টু 1। তাহলে cos 3 থিটা হাফ, তাহলে cos 3 থিটা। আমরা জানি যে cos কত ডিগ্রির মান হাফ, এটা আমাদের প্রথমে বের করে নিতে হবে। তাহলে cos 60-র মান আমরা জানি হাফ। তাহলে cos থেকে কেটে গেল, তাহলে 3 থিটা মানে 60 ডিগ্রি, অতএব থিটার মান পাবো 60 ডিগ্রিকে 3 দিয়ে ভাগ করলে 20 ডিগ্রি। তাহলে আমাদের অপশন দেওয়া আছে এখানে অপশন সি 20 ডিগ্রি। এরপর আমাদের দেওয়া আছে শূন্যস্থান পূরণ করো। 4/sec স্কোয়ার থিটা প্লাস 1/1 প্লাস cot স্কোয়ার থিটা ইকুয়াল টু 3 sin স্কোয়ার থিটা এর মান কত? তাহলে আমরা 4/sec স্কোয়ার থিটা, তাহলে এটা উপরে কিছু মানে 1, তাহলে 1/sec স্কোয়ার মানে আমরা লিখতে পারি cos স্কোয়ার থিটা প্লাস 1/1 প্লাস cot স্কোয়ার থিটা। তাহলে আমরা জানি 1 প্লাস cot স্কোয়ার থিটা মানে কোসেক স্কোয়ার থিটা, আর উপরে আছে 1, তাহলে 1/cosec স্কোয়ার থিটা মানে লিখতে পারি sin স্কোয়ার
থিটা। তাহলে প্লাস এখানে দেওয়া আছে 3 সাইন স্কোয়ার থিটা। তাহলে এখানে পেলাম 4 কস স্কোয়ার থিটা আর সাইন স্কোয়ার থিটা প্লাস 3 সাইন স্কোয়ার থিটা মানে 4 সাইন স্কোয়ার থিটা। তাহলে 4 আমরা কমন নিলাম, তাহলে পড়ে রইল কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। আমরা জানি কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা মানে 1, তাহলে 4 ইন্টু 1 তার মানে 4, তাহলে উত্তর আসবে আমাদের 4। এরপর আমাদের দেওয়া আছে সাইন ইন্টু থিটা মাইনাস 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু হাফ হলে কস থিটা এর মান কত। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব যে সাইন থিটা মাইনাস 30, তার আমাদের সাইন কত ডিগ্রি মান হাফ, আমরা জানি সাইন 30 ডিগ্রি মান হাফ। তাহলে সাইন সাইন কেটে গেল, তাহলে পড়ে গেল থিটা মাইনাস 30 ডিগ্রি ইজিক্যাল টু 30। তাহলে থিটার মান পেলাম -30, দিকে চলে আসবে ডান দিকে, তাহলে +30 আর এখানে ছিল +30, তার মানে হয়ে যাবে 30 + 30 মানে 60 ডিগ্রি, 60 ডিগ্রি। তাহলে অতএব কস থিটা, তাহলে থিটার বদলে 60, তাহলে আমরা জানি কস 60 মান কত, হাফ, তাহলে এটা উত্তর হবে হাফ। এরপর আমাদের দেওয়া আছে কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু হাফ হলে কস টু দি পাওয়ার 4 থিটা মাইনাস সাইন টু দি পাওয়ার 4 থিটা এর মান কত। তাহলে আমরা প্রথমে কস টু দি পাওয়ার 4 থিটা মাইনাস সাইন টু দি পাওয়ার 4 থিটা, তাহলে আমরা কস স্কোয়ার থিটার হোল স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার থিটার হোল স্কোয়ার, তাহলে আমরা এ স্কোয়ার বি স্কোয়ারের ফর্মুলা জানি, একবার প্লাস একবার মাইনাস, অর্থাৎ কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে আমাদের কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটার মান দেওয়া হচ্ছে হাফ, তাহলে আমরা এটার মান পেয়ে গেলাম হাফ। আর আমরা কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটার মান জানি 1, তাহলে 1কে হাফ দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাব হাফ, তাহলে উত্তর পেয়ে যাব এটার মান হবে হাফ। এরপর সংক্ষিপ্ত উত্তরধ্বনি প্রশ্ন নাম্বার 1, যদি আর কস থিটা ইজ ইকুয়াল টু 2√3 এবং আর সাইন থিটা ইজ ইকুয়াল টু 2 এবং থিটা মান দেওয়া আছে 0 ডিগ্রি থেকে বেশি এবং 90 ডিগ্রি থেকে কম হয়, আর এবং থিটা উভয়ের মান নির্ণয় করি। তাহলে আমরা এখানে পেয়ে যাব আর সাইন থিটা ইজ ইকুয়াল টু 2, আর সাইন থিটা ইজ ইকুয়াল টু 2 বাই, তাহলে এখানে আর কস থিটা, আর কস থিটা 2/√3, তাহলে আর আমরা কেটে দিলাম, 2 কেটে দিলাম, তাহলে সাইন থিটা বাই কস থিটা মানে ট্যান থিটা, উপরে কিছু নেই মানে 1/√3, তাহলে ট্যান থিটা, ট্যান কত ডিগ্রি মানে 1/√3, আমরা জানি ট্যান 30 ডিগ্রি মান 1/√3, অতএব থিটার মান পেলাম আমরা 30। তাহলে
এরপর আর cos থিটা, তাহলে থিটার বদলে 30 ইজিক্যাল টু 2√3 আর তাহলে cos 30 মানে আমরা জানি √3/2, তাহলে 2√3 আর ইন্টু √3, 2 এবং 2 গুণ করলে 4√3 আর ইজিক্যাল টু 4√3/√3, √3 কেটে গেল, তাহলে পড়ে রইল 4। তাহলে আমরা পেলাম থিটার মান 30 ডিগ্রি এবং আর এর মান 4। এর পরের অঙ্ক দেওয়া আছে, যদি থিটা গ্রেটার দেন 0 ডিগ্রি অ্যান্ড লেস দেন 90 ডিগ্রি হয়, তাহলে 9 tan স্কয়ার থিটা প্লাস 4 cot স্কয়ার থিটা এর সর্বনিম্ন মান নির্ণয় করি। তাহলে 9 tan স্কয়ার থিটা প্লাস 4 cot স্কয়ার থিটা, তাহলে 9 এর বর্গমূল 3 tan থিটা এর হোল স্কয়ার প্লাস 4 এর বর্গমূল 2 cot থিটা এর হোল স্কয়ার। আমরা জানি a স্কয়ার প্লাস b স্কয়ারের মানে a মাইনাস b অর্থাৎ 3 tan থিটা মাইনাস 2 cot থিটা হোল স্কয়ার প্লাস 2ab, এ বলতে 3 tan থিটা, b বলতে 2 cot থিটা, তাহলে 3 tan থিটা মাইনাস 2 cot থিটা হোল স্কয়ার ইজিক্যাল টু 2 into 3 into 2 মানে 12 tan থিটা ইন্টু cot থিটা। তাহলে আমরা জানি tan থিটা ইন্টু cot থিটা মানে 1, তাহলে 3 tan থিটা মাইনাস 2 cot থিটা হোল স্কয়ার ইজিক্যাল টু 12। আমরা জানি যে কোনো পূর্ণ সংখ্যার পূর্ণবর্গ সংখ্যামালার সর্বনিম্ন মান 0, তাহলে সর্বনিম্ন মান 0, অর্থাৎ 3 tan থিটা মাইনাস 2 cot থিটা হোল স্কয়ার। তাহলে এটা যদি পূর্ণবর্গ সংখ্যা হয়, তাহলে এর বদলে আমরা 0 বসিয়ে দিলাম, তাহলে 0 স্কয়ার প্লাস 12, তার মানে আমরা পেলাম 12। অতএব তাহলে 9 tan স্কয়ার থিটা প্লাস 4 cot স্কয়ার থিটার সর্বনিম্ন মান পেলাম 12। এরপরের অঙ্ক, যদি কোসেক স্কয়ার থিটা ইকুয়াল টু 2 cot থিটা হয় এবং থিটা গ্রেটার দেন 0 ডিগ্রি অ্যান্ড লেস দেন 90 ডিগ্রি হয়, তাহলে থিটা এর মান নির্ণয় করি। তাহলে কোসেক স্কয়ার থিটা ইকুয়াল টু 2 cot থিটা। তাহলে আমরা কোসেক স্কয়ার থিটা মানে আমরা জানি যে কোসেক স্কয়ার থিটা
মাইনাস কট স্কোয়ার থিটা মানে 1, তাহলে কোসেক স্কোয়ার থিটা 1 প্লাস কট স্কোয়ার থিটা, তাহলে কোসেক স্কোয়ার থিটা বদলে 1 প্লাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 2 কট থিটা। 2 কট থিটা এদিকে সমান চিহ্ন বাম দিকে নিয়ে এলাম, অর্থাৎ মাইনাস 2 কট থিটা প্লাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 0, তাহলে 1 মাইনাস কট স্কোয়ার থিটা হোল স্কোয়ার ইকুয়াল টু 0, বা 1 মাইনাস কট থিটা ইকুয়াল টু 0, তাহলে মাইনাস কট থিটা ইকুয়াল টু -1, মাইনাসে কেটে দিলাম, তাহলে আমরা পেয়ে গেলাম কট থিটা ইকুয়াল টু 1। এবার আমরা কট কত ডিগ্রি মান 1 আমরা জানি, কট 45 ডিগ্রি মান 1, তাহলে কট বাম পক্ষ এবং ডান পক্ষ থেকে কট কেটে গেল, তাহলে আমরা পেয়ে গেলাম থিটার মান 45 ডিগ্রি। ডিয়ার স্টুডেন্টস, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবে, আর এরকম ভিডিও যদি আরও দেখতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই ইতি করলাম, ধন্যবাদ তোমাদের সবাইকে।